Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. Today is 27th July 2025 এবং on this day I am going to discuss the editorial and the daily news. Complete analysis তোমাদের জন্য থাকবে। এই জায়গা থেকে বেশ কিছু ইনফোগ্রাফিক্সের মাধ্যমে I will try to make you understand the deeper coverage of the current issues. আমি হৈমন্তিকা দাস এবং বর্তমানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর এই পোস্টে আমি কর্মরত রয়েছি। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসের কমপ্লিট analysis and discussion. So this is the front page of the Hindu newspaper. As we can see, there are some of the headlines. তোমরা এটা নিজেদের মতো করে পেপার ডাউনলোড করে তোমরা দেখতে পারো। যতই তোমরা নিউজ পেপারকে রিড মানে আমার ভিডিও দেখে শুনে নিলে, বাট তোমরা যদি নিজেদের মতো করে চেষ্টা করো টু আন্ডারস্ট্যান্ড দ্য নিউজ পেপার, দেখবে তোমরা কিন্তু সেটার একটা আলাদা মানে অ্যাডভান্টেজ পাবে। বাট তোমরা যদি সময় না পাও নিজেদের মতো করে পড়াশোনা করে আন্ডারস্ট্যান্ডিং করে নিউজ পেপার পড়তে অনেকটা সময় লাগে, তাহলে বেটার তোমরা কিন্তু এই জায়গাটা আমার ভিডিও থ্রু দিয়ে সাপ্লিমেন্ট করতে পারো। নাও আমরা যদি front page of the Hindu newspaper dekhi, this is one news that is relevant for the current affairs, very important news, that is the Modi government recently Narendra Modi sir recently visit করেছেন কোন কান্ট্রিতে মালদ্বীপ, এবং মালদ্বীপের সঙ্গে কিন্তু তাদের মনে হচ্ছে যে মেজর কিছু বায়োল্যাটারাল নেগোসিয়েশন সাইন হবে। প্রাইম মিনিস্টার হাইলাইট করেছে ইন হিজ স্পিচ দ্যাট ইজ দ্য টাইমস টেস্টেড ফ্রেন্ডশিপ আছে ইন্ডিয়া এবং মালদ্বীপের মধ্যে। প্রেসিডেন্ট ওখানকার যে আইল্যান্ড নেশন মালদ্বীপের যে প্রেসিডেন্ট তিনিও অ্যাকনলেজ করেছেন অ্যান্ড স্ট্রেস দিয়েছেন যে টেরিটোরিয়াল সেফগার্ডের ওপর, এবং অ্যাকনলেজ করেছেন যে ইন্ডিয়া যেভাবে ফরেন সাপোর্ট মালদ্বীপকে প্রোভাইড করেছেন সেই রেসপেক্টে। নাও আমরা যদি দেখি 60th যে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হচ্ছে মালদ্বীপের, এবং মালদ্বীপের ক্যাপিটাল হচ্ছে মালে। সেখানে আমাদের কান্ট্রির তরফ থেকে গেস্ট অফ অনার হিসেবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইজ প্রেজেন্ট। নাও দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি মালদ্বীপ, তার নামটা মনে রাখবে মোহাম্মদ মুইজু, এবং তিনি কিন্তু মেনলি তার সাথে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি যে কথোপকথন হয়েছে সেখানে কিন্তু বাইল্যাটারাল নেগোসিয়েশন অ্যান্ড দ্য সাপোর্টের ওপর কিন্তু স্ট্রং স্ট্রেস দেওয়া হয়েছে। নাও মালদ্বীপের এই যে ভিজিট, এটা 2 days ভিজিট এবং মেনলি টু অ্যাটেন্ড the 60th Independence Day event. This is the thing. নাও আমরা যদি দেখতে চাই যে হোয়াট ইজ দ্য কারেন্ট লোকেশন অফ দ্য মালদ্বীপ, তাহলে আমরা দেখব ইট ইজ এ আইল্যান্ড নেশন সিচুয়েটেড ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান, অ্যান্ড দিস ইজ দ্য ইন্ডিয়া। হিয়ার উই হ্যাভ দ্য শ্রীলঙ্কা, ওয়ান অফ দ্য নেবারিং কান্ট্রি। নাও আমরা যদি এদিকে মুভ করতে থাকি তাহলে আমরা যে ফার্স্ট কান্ট্রিকে আইল্যান্ড কান্ট্রিকে এনকাউন্টার করবো, দ্যাট ইজ দ্য মালদ্বীপ, এবং মালদ্বীপের ক্যাপিটাল হচ্ছে দ্য মালে। নাও এটা ইন্ডিয়ান ওশিয়ানের উপর অবস্থিত। আমরা যদি ইন্ডিয়া এবং মালদ্বীপের রিলেশনশিপটাকে দেখি, দেন উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য হিস্টোরিক্যাল context, geographical context with respect to the India and the Maldives relationship. Historical যদি আমরা context দেখি, ইন্ডিয়া কিন্তু one of the most dependent defense partner মালদ্বীপের। ইন দ্য পাস্ট 1988-এ যখন অপারেশন ক্যাকটাস হয়, সেখানে কিন্তু ইন্ডিয়া ইন্টারফেন করে টু প্রিভেন্ট এ কুপ অ্যাটেম্পট ইন দ্য মালদ্বীপ। ওখানে যখন টার্ময়েল সিচুয়েশন হয়, পলিটিক্যাল ডিস্টেবিলিটি আসে, তখন কিন্তু অপারেশন ক্যাকটাসের মাধ্যমে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে মালদ্বীপকে হোল হার্টেড সাপোর্ট প্রোভাইড করায়। 2004-এ যখন সুনামি আসে, তখন এই আইল্যান্ড নেশনের যে ইকোনমিক ডিভাস্টেশন হয়, সেখানেও কিন্তু ইন্ডিয়া কোঅপারেট করে। ইন্ডিয়া বিলিভড ইন দ্য নেইবারহুড ফার্স্ট পলিসি, এবং ইন্ডিয়া কিন্তু প্রোঅ্যাক্টিভ রোল প্লে করে ইন প্রোটেক্টিং দ্য রিজিওনাল সিকিউরিটি, এবং ইন্ডিয়ার সাথে মালদ্বীপের রিলেশনশিপ আমাদের কান্ট্রি রেসপেক্টে যদি কভার হয়, দ্যাট ইজ কভার্ড আন্ডার দ্য সাগার পলিসি বা সাগার ভিশন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য সাগার? সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজন। সবার যাতে সমানভাবে সিকিউরিটি এবং গ্রোথ আসে, প্রসপারিটি আসে, সেটা ইন্ডিয়ার একটা ভিশন, এবং সেই ভিশনের আন্ডারে মালদ্বীপ ইজ ওয়ান সাচ কান্ট্রি। নাও পলিটিক্যাল রিলেশনশিপ যদি আমরা দেখি, ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট কান্ট্রি যেটা কিন্তু রেকগনাইজ করেছিল মালদ্বীপকে আফটার দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন 1965, এবং ইন্ডিয়া তার সাথে কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ মেনটেন করে, স্ট্যাবলিশ করে ইন দ্য ইয়ার অফ 1972। নাও ফাউন্ডিং মেম্বার যদি আমরা ধরি, ইন্ডিয়া এবং মালদ্বীপ কম্বাইন্ডলি ফাউন্ডিং মেম্বার অফ দ্য সার্ক নেশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য রিজিওনাল কোঅপারেশন, এবং তারা কিন্তু একত্রে সিগনেচার করেছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেম অ্যাজ সাফটা, যার নাম হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। নাও ট্রেড অ্যান্ড আমরা যদি ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড দ্য কোলাবোরেশন দেখি, তাহলে কিন্তু ইন্ডিয়া এবং মালদ্বীপ সাইন করেছিল ট্রেড এগ্রিমেন্ট 1981-এ, দ্যাট ইন অর্ডার টু বুস্ট দ্য বাইল্যাটারাল ট্রেড। আমরা যদি 2024-এর ফিগার দেখি, তাহলে দেখবো ইন্ডিয়া কিন্তু প্রায় 400 মিলিয়ন ইউএসডিকে সাপোর্ট প্রোভাইড করেছিল। বাইল্যাটারাল কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট হয়েছিল 3000 crore রুপিসের। ইট ইজ হিউজ ইকোনমিক অ্যাসিস্ট্যান্ট এক্সটেন্ডেড বাই দ্য ইন্ডিয়া টু দ্য মালদ্বীপ। নাও আমরা যদি দেখি, মেনলি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়
ইন্ডিয়া ইম্পোর্ট করে কি কি মালদ্বীপ থেকে, মেনলি স্ক্র্যাপ মেটালকে ইম্পোর্ট করে। এক্সপোর্ট করে কি, ইঞ্জিনিয়ারিং গুডস, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, সিমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল প্রোডাক্ট। ভিসা ফ্রি অ্যাক্সেস ইন্ডিয়ান বিজনেস ট্রাভেলার্সরা পেয়ে থাকে কমার্শিয়াল রিলেশনকে এনহ্যান্স করার জন্য। নাও আমরা যদি দেখি ট্যুরিজম সেক্টরের জন্য কিন্তু আমরা অনেকেই আমরা আমাদের সারাউন্ডিংসে দেখবো মালদ্বীপ ভিজিট করে। তো ট্যুরিজম সেক্টর একটা ভীষণ ইম্পর্টেন্ট মালদ্বীপের ইকোনমিক সেক্টর, যেখানে কিন্তু ইন্ডিয়া কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ট্যুরিজম, লার্জ সোর্স অফ ট্যুরিস্ট কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু মালদ্বীপে ভিজিট করে। Now, apart from the tourism sector, one of the important sector যদি আমরা ধরি, geographical location of the Maldives is very crucial. আমরা যদি দেখি this is Arabian Sea, here we have Indian Ocean, এবং এইখানে আমরা যদি দেখবো এখানে মালদ্বীপ লোকেটেড। তাহলে মালদ্বীপের সঙ্গে গুড রিলেশন ইন্ডিয়ার জন্য খুব ভাইটাল, বিকজ ইন্ডিয়ান ওশিয়ানে যদি ক্রিটিক্যাল পজিশনে ইন্ডিয়াকে সামনে আসতে হয়, ডেভেলপ করতে হয়, তাহলে কিন্তু ওয়ান অফ দ্য মালদ্বীপ কিন্তু সেখানে ইন্ডিয়াকে সাহায্য করতে পারে। ইন্ডিয়ার রেসপেক্ট যে সমস্ত মানে চেক পয়েন্টগুলো, ফর এক্সাম্পল গালফ অফ এডেন, স্ট্রেট অফ হারমুজ, এবং আমরা যদি ইস্টার্ন সেক্টরে যেতে চাই, ইস্টার্ন সাইডে এন্টার করতে চাই, তাহলে স্ট্রেট অফ মালাক্কা, এগুলো লোকেটেড, এবং এগুলোর কাছে কিন্তু এইগুলোর অ্যাক্সেসের জন্য কিন্তু মালদ্বীপের সাথে কিন্তু গ্রেটার কোঅপারেশন এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইজ নিডেড। নাও দেয়ার ইজ দ্য মেনশন অফ দ্য গালফ অফ এডেন। গালফ অফ এডেন কোথায় অবস্থিত? আমরা যদি মিডল ইস্ট কান্ট্রি দেখি, দিস ইজ দ্য সৌদি আরব, ইয়েমেন, ওমান। ইন্ডিয়ান ওশিয়ান থেকে আমরা গালফ অফ এডেনকে ক্রস করতে হয়, তারপর আমরা পাই একটা ছোট্ট স্ট্রেট নাম, যাকে বলা হয় বাব এল মান্ডেব। তারপরে কিন্তু আমরা রেড সিতে এন্টার করতে পারি। দিস ইজ দ্য লোকেশন যেখানে রেড সি এবং গালফ অফ এডেনকে কানেক্ট করে বাব এল মান্ডেব। নাও আমরা যদি দেখে নিই যে স্ট্রেট অফ হারমুজের লোকেশন, সেখানেও আমরা দেখবো এই যে ইরানের কাছাকাছি অবস্থিত সৌদি আরব, ইউএই, ওমান এবং ইরানের যে মাঝখানে যে চ্যানেল, সেখানে দুটো গালফ অবস্থিত, একটা হচ্ছে পার্সিয়ান গালফ অ্যান্ড হচ্ছে গালফ অফ ওমান। এই দুটোকে কানেক্ট করে কিন্তু স্ট্রেট অফ হারমুজ। নাও ইস্টার্ন সাইডে যদি আমরা দেখতে চাই, আমরা দেখবো দিস ইজ ইন্ডিয়া, হিয়ার উই হ্যাভ মালদ্বীপ, হিয়ার উই হ্যাভ শ্রীলঙ্কা। নাও আমরা যদি ইস্টার্ন সাইডেও ইন্ডিয়ান ওশিয়ানে মুভ করতে থাকি, তাহলে আমরা এখানে ইম্পর্টেন্ট কিছু কান্ট্রিকে এনকাউন্টার করবো, সাচ অ্যাজ মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, অর্থাৎ আসিয়ান কান্ট্রিগুলোকে আমরা কাউন্টার করব বা তার উপস্থিতি আমরা দেখতে পাবো। এবং দিস ইজ দ্য লোকেশন অর দ্য স্ট্রেট অফ মালাক্কা, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক, এবং চায়নাকে এনকাউন্টার করতে গেলে স্ট্রেট অফ মালাক্কার কাছে ইন্ডিয়ার প্রেজেন্স রাখা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মালদ্বীপও কিন্তু আমাদের সাহায্য করতে পারে। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট অফ দ্য ইন্ডিয়া মালদ্বীপ রিলেশনশিপ। যতগুলো জায়গা অ্যাঙ্গেলে আমরা এটাকে ডিসকাস করতে পারি, উই হ্যাভ ডিসকাসড ইন দিস ওয়ে। নাও আমরা যদি বাকি ফ্রন্ট পেজের অ্যানালিসিস করি, বাকি জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট না। এখানে অলওয়েজ আমরা দেখব রিসেন্টলি মোস্ট কন্ট্রোভার্সিয়াল অ্যান্ড মোস্ট ডিসকাসড ইস্যু হিসেবে সামনে এসছে SIR, দ্যাট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ডিটেলড ডকুমেন্টেশনের মাধ্যমে যে ইলেকটোরাল রোল, সেটাকে রিভিশন করা হচ্ছে, এবং আফটার বিহারের পর বিভিন্ন যে বাকি স্টেটগুলোতেও কিন্তু এই SIR প্রসেসকে ইমপ্লিমেন্ট করা হবে। বাট SIR নিয়ে আমাদের আর ডিটেলসে জানার দরকার নেই। নেক্সট দেখো, লুক অ্যাট দিস পিকচার। এখানে আমাদের দেখা গেছে যে ডার্ক ক্লাউড, অর্থাৎ ঘন কালো মেঘের ঘনঘটা, এবং নদীর তীরে মানুষ বসে আছে। কিন্তু এখানে যে নদীটা নিয়ে ডিসকাস করা হচ্ছে, দ্যাট ইজ দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা রিভার ইন পাটনা। আমরা যদি গঙ্গাকে দেখি, গঙ্গা কিন্তু এমন একটা রিভার যেটা কিন্তু তৈরি হয়েছে হিমালয় থেকে এবং ফ্লো করেছে ইন্ডিয়া, লাস্ট ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে এটা বাংলাদেশে গিয়ে কিন্তু বে অফ বেঙ্গলে মিশেছে। তোমরা কিন্তু গঙ্গা রিভারকে ইন ডিটেলস কভার করে রাখবে, চাইলে আমার ভিডিও থেকেও কিন্তু গঙ্গা রিভার সিস্টেমকে কভার আপ করে নিতে পারো। বাকি এই সমস্ত আর্টিকেলগুলো যেগুলো আছে, এগুলো আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে দরকার নেই। মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল, আমরা যদি দেখি, ওয়ান সাচ আর্টিকেল উইচ শুড বি ডিসকাসড ইন টুডেজ ক্লাস, দ্যাট ইজ দ্য ওয়ান থিং, ইন্ডিয়া ইউকে FTA এ গেম চেঞ্জার ফর ট্রেড। রিসেন্টলি আমরা দেখব যে ইন্ডিয়া ইউকের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়েছে, এবং অ্যাকর্ডিং টু দ্য কমার্স মিনিস্টার পিয়ুষ গোয়েল, ইট ইজ এ গেম চেঞ্জার, বিকজ এখানে কিন্তু নট অনলি ইন্ডিয়া উইল বি বেনিফিটেড, বাট ইউকেও কিন্তু এখানে ইন্ডিয়া থেকে বেনিফিট হবে। ইন্ডিয়ার মার্কেটের কাছে প্রায় 99% এক্সপোর্ট যেটা ইউকেতে হয়, সেগুলো কিন্তু ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে, এবং ইন্ডিয়ার যে ফার্দার এক্সপোর্ট বুস্ট হবে, দ্যাট ইজ দ্য ক্লিয়ার ইন্ডিকেশন আফটার দ্য সাইনিং অ্যান্ড দ্য signature of the India UK free trade agreement. So this is one news
নেক্সট আমরা সায়েন্স পেজ থেকে আর কিছু আমাদের পড়ার নেই, আমরা জাস্ট একটা আর্টিকেল দেখবো। দ্য আর্টিকেল ইজ উইথ রেসপেক্ট টু, দেখো এখানে আবার ইন্ডিয়া ইউকে ট্রেড ডিলের ডিটেলসে লেখা আছে, জাস্ট স্কিপ ইট, এই জায়গাটা আমাদের পড়ার দরকার নেই। মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল, দেখো এখানে দেখা যাচ্ছে রিসেন্টলি আমরা যদি দেখি ইসরায়েল ইজ এ কান্ট্রি, ইসরায়েলের সাথে যদি আমরা একটা ন্যারো স্ট্রিপ দেখি, ইসরায়েল একটা গ্রেটার পার্ট অফ দ্য প্যালেস্টাইন ছিল, বাট প্যালেস্টাইনকে আস্তে 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 এনক্রোচ করে ইসরায়েল কান্ট্রি কিন্তু সামনে আসে। প্যালেস্টাইনের দুটো ইম্পর্টেন্ট এরিয়া যেখানে কিন্তু প্যালেস্টাইনসরা থাকে, মুসলিম কমিউনিটি থাকে, দ্যাট ইজ দ্য গাজা স্ট্রিপ, অ্যান্ড গাজা স্ট্রিপের সাথে সাথে আর একটা জায়গা আছে ওয়েস্ট ব্যাঙ্ক। নাও প্যালেস্টাইনের এই যে গাজা স্ট্রিপে, সেখানে কিন্তু কন্টিনিউয়াস ইসরায়েলের যে অ্যাটাক, এলিমিনেশন, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস দেখা গেছে, সেটাই আজকের নিউজ পেপারের আলোচ্য বিষয়, যেখানে হচ্ছে ইসরায়েল ওয়ার অন দ্য গাজা, এখানে লাইফ অ্যান্ড ডেথ। আমরা যদি দেখি হিউজ এখানে হাঙ্গার, হিউজ ম্যালনিউট্রিশন প্রবলেম, ফুড ইনসিকিউরিটি অ্যালার্মিং লেভেলে কিন্তু বেড়ে গেছে। এই কথাগুলো তোমরা লিখতে পারো। এর পাশাপাশি আমরা জাস্ট দেখি যে সার্জিং কেসেস অফ দ্য ম্যালনিউট্রিশন, এখানে আমরা যদি দেখি 8 সিকার্স কিল্ড অ্যাট দ্য ডিস্ট্রিবিউশনস সাইট, অর্থাৎ যারা কিন্তু সাহায্য নিতে গেছে তাদেরকেও এখানে কিন্তু মেরে দেওয়া হয়েছে। এই ধরনের মানে গ্রুয়েস মানে খুব মানে বাজে ধরনের যে চিত্র, সেগুলো কিন্তু ইসরায়েলের গাজা স্ট্রিপ থেকে আমাদের সামনে আসে। এগুলোকে খুব ডিটেলসে আমাদের দেখার দরকার নেই, জাস্ট উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য গাজা। আমরা যদি রিপোর্ট দেখি, অ্যাটলিস্ট 25 পিপল কিল্ড ইন দ্য ইসরায়েল অ্যাটাক ইন দ্য গাজা, সাম হোয়াইল সিকিং ফুড। খাবার যখন চাইতে গেছে সেই লাইনেও কিন্তু দেখা গেছে এই যে সমস্ত হাঙ্গারে ভুক্তভোগী মানুষদের কিন্তু মেরে দেওয়া হয়েছে। দিস ইজ দ্য পিকচার যেটা আমরা গাজা স্ট্রিপ থেকে সামনে আনতে পারি, এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গাজা স্ট্রিপের যে ক্রাইসিস, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, সেইটা নিয়ে ইউনাইটেড নেশনসে কিন্তু বারংবার আলোচনা হয়েছে। বাট আমরা দেখে নেব, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য লোকেশন অফ দ্য গাজা স্ট্রিপ। প্রথমত, গাজা স্ট্রিপ ইজ আ পার্ট অফ দ্য প্যালেস্টাইন, দিস ইজ দ্য গাজা স্ট্রিপ। ছোট্ট একটা এরিয়া, প্যালেস্টাইনের মধ্যে অবস্থিত, ওয়েস্ট ব্যাঙ্কের মধ্যে আছে রিলিজিয়াস প্লেস জেরুসালেম। এছাড়া আমরা যদি দেখি এন্টায়ার এই যে অরেঞ্জ কালারের এরিয়া, দিস ইজ ইসরায়েল। নাও এই যে গোলান হাইটস, ইসরায়েল ওয়ান্স ক্যাপচার দ্য গোলান হাইটস, দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য সিরিয়া, বাট লেটার সিরিয়াকে এটা ব্যাক করিয়ে দেওয়া হয়। বাট এখনও সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলের কিন্তু কমপ্লিট অথরিটি এই গোলান হাইটসের ওপর রয়েছে। অ্যাপার্ট ফ্রম দিস, সিনাই পেনিনসুলা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা ইজিপ্টের পার্ট, বাট এখানেও কিন্তু ইসরায়েল একসময় সিনাই পেনিনসুলাকে ক্যাপচার করে। নাও দিস ইজ দ্য লোকেশন অফ দ্য গাজা স্ট্রিপ। আমরা যদি দেখি নেইবারিং কান্ট্রি অফ দ্য ইসরায়েল, দ্যাট ইজ দ্য জর্ডান, আমরা এখানে সৌদি আরব পাবো, এছাড়া আমরা ওপরের দিকে যদি পাই সিরিয়া পাবো, লেবানন পাবো। এই কান্ট্রি লোকেশনগুলো তোমাদের মনে রাখা দরকার। নাও গাজা স্ট্রিপ সম্বন্ধে আমরা যদি দেখে নিই, অ্যাবাউট দ্য গাজা স্ট্রিপ, ইট ইজ এ সেলফ গভর্নিং প্যালেস্টাইন টেরিটরি লোকেটেড অন দ্য ইস্টার্ন কোস্ট অফ দ্য মেডিটেরিয়ান সি, বিকজ দিস ইজ দ্য মেডিটেরিয়ান সি, এটা মেডিটেরিয়ান সি, তাহলে আমরা তার ইস্টার্ন সাইডে গেলে পাবো এই গাজা স্ট্রিপকে। নেক্সট আমরা যদি দেখি গাজা, এই টেরিটরির কিন্তু কেন এই নাম হচ্ছে গাজা স্ট্রিপ, বিকজ এই স্ট্রিপের মেন কান্ট্রি বা মেন সিটি হচ্ছে গাজা। নাও ইট ফর্মস এ স্মলার পার্ট অফ দ্য টু প্যালেস্টাইন টেরিটরি, একটা গাজা এবং আর একটা হচ্ছে ওয়েস্ট ব্যাঙ্ক। নাও বর্ডারিং কান্ট্রি আমরা যদি দেখি, এটা ইসরায়েল দ্বারা বর্ডার এবং ইজিপ্ট দ্বারাও কিন্তু বর্ডার। এর টোটাল এরিয়া 41 কিলোমিটার, ভেরি ন্যারো, এবং 10 কিলোমিটার হোয়াইট টেরিটরি হচ্ছে এই গাজা। তাহলে আজকের মধ্যে এই এডিটোরিয়াল থেকে আর বাকি ফার্দার কিছু পড়ার নেই, আমি অলরেডি ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো ডিসকাস করেছি। নাও কাম টু দ্য লাস্ট পোর্শন অফ টুডেজ ডিসকাশন, ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স। লেটস ট্রাই টু সলভ সাম অফ দ্য ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স. Recently, which institute has recently launched the AI for Bharat 2.0 initiative? IIT Madras, option C is the correct answer. This initiative aims to build AI solution in the Indian language. আমরা দেখবো IIT Madrasের তরফ থেকে AI for Bharat 2.0 এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, when the International Tiger Day observed? আমরা জানি each and every year 29th জুলাই কিন্তু আমাদের টাইগার কনজারভেশন, তাদের হ্যাবিটেট প্রোটেকশনের জন্য ইন্টারন্যাশনাল টাইগার ডে 29 জুলাই সেলিব্রেট করা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও পরের কোয়েশ্চেন, হুইচ ব্যাঙ্ক হ্যাজ রিসেন্টলি স্টার্টেড গিভিং এগ্রিকালচারাল লোন ইউজিং দ্য ডিজিটাল রুপি? ডিজিটাল কারেন্সিতে এগ্রিকালচারাল লোন দিচ্ছে এরকম ফার্স্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন। নাও মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি কোন স্টেটের তরফ থেকে মিশন হরিতিমা ক্যাম্পেইনকে স্টার্ট করা হয়েছে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ছত্তিশগড় ইজ দ্য স্টেট যেখানে কিন্তু গ্রিন মিশন এবং প্রায় 5 crore
ট্রিকে প্ল্যান্টেশনের জন্য, ইনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য এই মিশন হারিতিমাকে লঞ্চ করা হয়েছে। পরের কোয়েশ্চেন, হু হ্যাজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়ার নেক্সট অ্যাম্বাসেডর টু দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। রিসেন্টলি অরবিন্দ প্রাণাগারিয়া, যিনি কিন্তু রিনাউন্ড একজন ভাইস চেয়ারম্যান ছিলেন অব দ্য নীতি আয়োগ, তার কিন্তু প্রিভিয়াসলি তাকে আমরা নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করতে দেখেছি এবং তিনি একজন রিনাউন্ড ইকোনমিস্ট, তাকে কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নেক্সট অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ স্টেট ভারত ড্রোন শক্তি 2.0 রিসেন্টলি অর্গানাইজ। আমরা যদি দেখি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হরিয়ানা থেকে কিন্তু রিসেন্টলি ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে আমরা এই যে ড্রোন শক্তি 2.0 ইভেন্টকে হোস্ট করা হয়েছে। Next question, which country has recently appointed its first female defense minister? Recently Sri Lankan government কিন্তু তার যে প্রথম যে ডিফেন্স মিনিস্টার, মহিলা ডিফেন্স মিনিস্টারকে নিযুক্ত করেছেন, তার নাম মনে রাখবে দিনুকা সেনা নায়াকে। তাহলে শ্রীলঙ্কা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন। নাও মুভিং টু দ্য লাস্ট কোয়েশ্চেন, ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে অবজার্ভ করা হয় কোন ইয়ারে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জুলাই 28, এবং জুলাই 28কে নেচার কনজারভেশন ডে হিসাবে আমরা প্রমোট করি, যাতে কনজারভেশন অফ নেচার, সাস্টেনেবল ডেভেলপমেন্টকে আমরা কিন্তু এই রেসপেক্টে অ্যাওয়ারনেসকে ক্রিয়েট করতে পারি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট হ্যাজ রিসেন্টলি ইমপ্লিমেন্টেড এ নিউ সাবসিডি পলিসি ফর দ্য ইলেকট্রিক ভেহিকেল মানে ইভি ভেহিকেলস। নেক্সট উত্তর হচ্ছে কর্ণাটক। কর্ণাটক গভর্নমেন্টের তরফ থেকে একটা নতুন পলিসি ফর দ্য প্রমোশন অফ ইভি ভেহিকেলসকে রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অর্গানাইজেশন হ্যাজ রিসেন্টলি রিলিজ দ্য গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট 2025? অ্যান্সার ইজ দ্য ইউনেস্কো। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউনেস্কোর তরফ থেকে রিসেন্টলি গ্লোবাল স্টেট অফ এডুকেশন রিপোর্ট পাবলিশ করা হয়েছে এবং সেটাকে ক্রিটিক্যাল অ্যানালিসিসের পর ডিফারেন্ট রেকমেন্ডেশন রিফর্মকে অফার করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়া রিসেন্টলি exported coastal surveillance system technology to which country? Answer is the Mauritius. Option B is the correct answer. Recently India কিন্তু তার maritime security technological strength কে showcase করেছে by actually exporting this coastal surveillance system to the country of the Mauritius. So this is the entire thing from the discussion. 27 জুলাই সানডে, আজকে খুব বেশি এডিটোরিয়াল থাকে না, খুব বেশি ডিটেলস নিউজ থাকে না। বাকি জায়গাগুলোকে আমরা যতটা আজকের পেপার থেকে সাবস্ট্রাক্ট করা যায় সেগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। তোমরা যারা WBCS নিয়ে আমাকে কোয়ারি করেছিলে, জাস্ট বলে দিই WBCS রিলেটেড যে প্রোগ্রামটা আছে সেখানে এন্টায়ার সমস্ত সাবজেক্টের ভিডিও পাওয়ার পয়েন্টের থ্রু দিয়ে সেটাকে কভার করা আছে, আমি নিজে পড়িয়েছি। এছাড়া কি আছে, এছাড়া তার স্টাডি মেটেরিয়াল এন্টায়ার PDF তোমরা পেয়ে যাবে। এছাড়া আমি উইকলি একটা করে ইন্টারাক্টিভ সেশনস নিই, যার মাধ্যমে আমরা ওভার দি জুম তোমাদের এনি ডাউটকে আমরা ক্লিয়ার করি, বা পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স অ্যানালিসিস ইন ডিটেলস, যেগুলো সচরাচর তোমরা বইয়ে পাবে না সেই ধরনের যে কোয়েশ্চেন্সগুলো করা হয় WBCS আছে সেগুলোর আলোচনা করা হয়। এই হচ্ছে পুরো জায়গাটা। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে মেল করে জানাতে পারো। মেলে তোমাদের ফোন নাম্বার এবং ডিটেলস নাম আমাকে মেনশন করবে, আই উইল কন্ট্যাক্ট ইউ অ্যাকর্ডিংলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা ভালো করে পড়ো, নিজেদের মতো করে প্রিপারেশন নিতে থাকো, এবং তাহলে আজকের মতো এইটুখানি। লেটস ব্রিং দিস ক্লাস টু দ্য এন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং।